হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো RS ফ্যামিলি স্বপ্না ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালে সমস্ত বাসি কাজগুলো একে একে করে নেব। তো বিছানা, তারপরে ঘরদোর মোছা, ঝাড় দেওয়া এগুলো আমার সব হয়ে গেছে। এবারে কলপারের বাসন নিয়ে চলে এসেছি। তো রাত্রে এঁঠো বাসন তো আমি মাজি না, তোমরা তো এটা জানোই। তো সকালবেলাতে মাজতে হয়, তো সেগুলো নিয়ে এখন পড়েছি। তো এগুলো মাজা হয়ে গেলে আমাকে আবার রান্নার দিকে যেতে হবে। তার আগে স্নান করতে হবে, সোনাকে খাওয়াতে হবে, তারপরে রান্নার দিকটা যেতে হবে। তো সমস্ত কিছু কাজ তাড়াহুড়ো করেই আজকে সারতে হবে, কারণ আজকে আমি এক জায়গাতে যাব, আর সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তবুও তোমাদেরকে একটু বলে দিই যে হ্যাঁ, আমি আজকে মায়ের মন্দিরে যাব। যেহেতু মায়ের মন্দির খোলে 11টায় আর ব্রাহ্মণ পুজোয় বসেন 12টায়, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে। আবার এর মধ্যে রান্নাটাও তাড়াহুড়ো করে সেরে ফেলতে হবে। তো চলো, আমার বাসন মাজা কমপ্লিট, এবারে স্নানটাও সেরে ফেলি। গতকালকে বড়দি এসেছিল, কিছু সবজি দিয়ে গেছে। এখানে যতগুলো সবজি দেখতে পাচ্ছ সবই দিদিদের চাষের সবজি, আর দিদি প্রত্যেক বছরই দিয়ে যায়। দেখতে পাচ্ছ কত সবজি। এত সবজি দেখে আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি যে আজকে কি রান্না করব। যেহেতু আজকে নিরামিষ রান্না হবে, তো রান্নাটা সেরে রেখে আমাকে মন্দিরে যেতে হবে, কারণ মন্দির থেকে এসে রান্না করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। ততক্ষণে তোমাদের দাদাভাই বাবা বাড়িতে চলে আসবে। তো চলো, আমি এবারে রান্নার দিকটা সামলে নিই। তো ভেবেই ফেললাম যে আজকে কি রান্না করব দুপুরে। তো ফুলকপি নিয়ে নিয়েছি, আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব, আর কাঁচা টমেটো আলু ভাতে দেব, আর বিট আলু ভাজা করব। তো এই তো, তাই না? বাঙালির ভালো খাবার এটা। তো আমার কাছে তো নিরামিষ মানেই খুবই ভালো লাগে খেতে, ভালোবাসি আমি খুব। কালকে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে গেছিলাম কিছু ফল কিনতে, যেহেতু আজকে ডালা দেব, তো আগের দিন তো কিনে রাখতেই হয়। তো সামনে পেয়ে গেল দেখো ধনেপাতা আর তেঁতুল। তো তোমাদের দাদাভাই আর দেরি করলো না, কারণ তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট একটা জিনিস ধনেপাতা বাটা দিয়ে তেঁতুল মাখা, মানে চাটনি যেটাকে বলে। তো চলো সবজিটাকে কেটে নিয়ে ঝটপট রান্নাটা সেরে ফেলি, ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকো। তোমাদেরকে তো আগেই বললাম যে আমি বাজারে গেছিলাম ফল কিনতে। তো একেবারে সরস্বতী পুজোর ডালা দেওয়ার জন্য কিন্তু ফল কিনে নিলাম, কারণ কালকে কিন্তু সরস্বতী পুজো। তো ভালো করে ফলগুলোকে ধুয়ে নেব, কারণ বাজারে আলগা জায়গায় থাকে, বুঝতেই পারছো। তো ডালার মধ্যে 5 রকম ফল, সন্দেশ, আর সঙ্গে নিয়ে নিয়েছি ধূপ, কারণ ধূপটা আমাকে ওখানে গিয়ে জ্বালতে হবে। তো দেখো আমার ডালা সাজানো একদম কমপ্লিট। মন্দিরে ডালা নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের বাড়িতে আসবো, পুজো দেব, তো হয়ে উঠছিল না গো। তো আজকে অবশেষে সেই দিনটা আসলো, আর দেখো আমি এসেও গেছি। সেই যে মন্দির দেখা যাচ্ছে। তো এইবারে ভিতরের দিকে যাব। তো চলো তোমরা সঙ্গে থেকো, আমি ভিতর থেকে ডালাটা দিয়ে আসি। আর হ্যাঁ, অঞ্জলি তো অবশ্যই দেব, উপোস করে আছি সকাল থেকে, কিছুই খাইনি। আর সোনার নামে যেহেতু পুজো, তো সোনাও একদম তৈরি। সোনা স্নান টান করে নিয়েছি, আর এই যে সোনা সোনা সব পিছিয়ে না। তো দেখো না দাদা ভাইয়ের কোলে উঠে কি করছে। তো চলো আমি এবার মন্দিরের দিকে যাই, সঙ্গে থেকো। তো চলে আসলাম মন্দিরে, আর সপ্তাহে 2 দিন এই মন্দিরে পুজো হয়। এক হচ্ছে শনিবার, আর 2 হচ্ছে মঙ্গলবার। তো আমি আজকে মঙ্গলবারেই পুজোটা দিতে এসেছি। তো যাত্রী খুবই কম হয়েছে, কারণ প্রতি সপ্তাহে যেহেতু যাত্রী হয়, পুজো দিতে আসে সবাই, তো মোটামুটিভাবে যাত্রী হয়েছে। তো তোমাদেরকে পরে তো দেখাবো অবশ্যই। তো চলো আমি সমস্ত জায়গায় ধূপ দেখিয়ে নিই। আমাদের গ্রামের এই কালী মন্দির খুব জাগ্রত। তো তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেছি যে মন্দিরে মূর্তিমান পুজো হয় না, আর এই মন্দিরের নামকরণে কিন্তু গ্রামের নাম কালিকাপুর। তাহলে বুঝতেই পারছো কতটা জাগ্রত এই মন্দিরটা। তো খুবই শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করা হয় এখানে। তো আমাকেও তো সেই শ্রদ্ধা ভক্তি সব কিছু পালন করতে হবে, তাই না? যেহেতু আমি এই গ্রামেরই একটা বধূ।
সমস্ত জায়গায় ধূপ দেখিয়ে নিয়ে এবারে যাব মন্দিরে অঞ্জলি দিতে। তো যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি ভিতরে ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না। তো অঞ্জলি দিয়ে নিয়ে দেখো বাইরে চলে আসলাম। আর অঞ্জলি দেওয়ার পরে কিন্তু একটা করে লাল ফোঁটা দেওয়া হয়। আর এই যে দেখছো প্রত্যেককে একটা করে লাল ফোঁটা দিচ্ছে। তো এটা হচ্ছে মায়ের ঘটের সিঁদুর। আর সোনাকেও দেখো পরিয়ে দিয়েছে। তো আমাকে এসে বলছে মাম্মাম দেখো আমাকেও পরিয়ে দিয়েছে। তো দাঁড়িয়ে পড়লাম প্রসাদের লাইনে। তো প্রসাদ নিতে হবে কিন্তু লাইন দিয়ে। তো চলো প্রসাদটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখো ডালা নিয়ে এই যে বাড়ির দিকে যাচ্ছে। প্রসাদ নিয়েছি চন্দ্রমিত্র আর এই যে ভোগ। তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে কি গেছে কি না এখনও জানি না, কারণ ফোন আমি নিয়ে চলে এসেছি আর ফোন করা হয়নি বাড়িতে। তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা বাই বাই করতে হচ্ছে। আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।